চলুন দেখি কি কি বাজার করে এনেছে। অনেক ধরনের শাকসবজি আনা হয়েছে, আর এখন তো নতুন নতুন শাকসবজি খেতেও অনেক ভালো লাগে, দেখতেও সুন্দর। এখানে ডাঁটা শাক, ডাঁটাগুলো কিন্তু একটু বড় বড়। তারপর লাউ, কাঁচামরিচ, অনেক শাকসবজি আনা হয়েছে। আজকে আপনাদেরকে মজার একটা রেসিপি দেখাবো। এটা তো আমরা সবাই রান্না করি, তবে এক একজনের রান্না এক এক রকম। আমি যেভাবে রান্নাটা করি সেটাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মুরগি দেখে তো বুঝেই ফেলেছেন এটা তো ফার্মের মুরগি। তবে ফার্মের মুরগি রান্না করার কিছু টেকনিক আছে। যদি আপনি মজা করে রান্না করেন, ফার্মের মুরগিও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখানে প্রথমে আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা কিন্তু ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এর মধ্যেই গরম মশলা দিয়েছি, এলাচ, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লং, শাহি জিরা, যা যা মশলা লাগে সব কিছু কিন্তু আমি ফোড়নে দিয়ে দিয়েছি। ফোড়নে দিলে হয় কি, সুন্দর একটা ঘ্রাণ আসে। তারপর এটার মধ্যে পরিমাণ মতো মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, লবণ সব কিছু দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। ফার্মের মুরগি একটু ঝাল ঝাল করে রান্না করলে খেতে কিন্তু মজা হয়। আর এমনিতেই যেহেতু এই মুরগিটাতে মাংস বেশি থাকে, মানে স্বাদটা কম, সেজন্য একটু মজা করে রান্না করার চেষ্টা করবেন সব সময়, দেখবেন ভালো লাগবে। আমি আজকে এটা একদম ভুনা ভুনা করব। ফার্মের মুরগি ভুনা যখন করবেন, ইচ্ছা করলে আলুও দিতে পারেন, তবে খুব বেশি ঝোল না দেওয়াই ভালো। ঝোল দিলে কেন জানি পাইনসা হয়ে যায়, তরকারিটা খেতে এত ভালো লাগে না। এখন আমি ভালো করে মশলার সাথে মাংসটা কষিয়ে নেব। এই পর্যায়ে আমি কোনো পানি দিব না, কারণ মাংস থেকে যে পানিটা বের হবে এটার মধ্যেই কিন্তু মুরগিটা সুন্দরভাবে কষিয়ে নিব। চুলার আঁচটা ডিম আঁচে রাখবেন আর ডেকে দিবেন, দেখবেন অনেক পানি বের হবে। কারণ অতিরিক্ত পানি যখন দিবেন তখন কিন্তু মাংসটা ভেঙে যায়। আর খুব বেশি নাড়াচাড়া করবেন না, আস্তে আস্তে সুন্দর করে নেড়ে দিবেন। মাংসর পিসগুলো একদম আস্ত আস্ত থাকবে। দেখুন আমি কিভাবে সুন্দর করে একদম কষিয়ে নিয়েছি। নামানোর 4-5 মিনিট আগে কতগুলো রসুন দিয়ে দিবেন। আস্ত রসুনও দিতে পারেন, আমি আস্ত রসুনটা দিই না, আমি কোয়াগুলো দিয়েছি। রসুনটা দিলে হয় কি, সুন্দর একটা ঘ্রাণ আসে। যে কোনো মাংসর মধ্যেই ভুনা টাইপেরগুলো করবেন, রসুন দিয়ে দিবেন। রসুন কিন্তু এমনিও শরীরের জন্য অনেক উপকারী একটা খাবার, রসুন খাওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ রসুন তো আমরা মাংসের মধ্যে দিই, কিন্তু এক্সট্রাও দেওয়ার চেষ্টা করবেন, দেখবেন অন্যরকম একটা সুন্দর ঘ্রাণ হয়, তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। মাংসটা অনেকটা মাংসই কিন্তু এখানে প্রায় 2.5 কেজির মতো ওজন ছিল মুরগিটা। পুরাটাই আমি ভুনা করে নিয়েছি। ঝোলটা এতটুকুই রাখবো, কারণ এর চেয়ে বেশি কমিয়ে ফেললে কিন্তু আপনার